গণবিবাহের আসরে বরবেশে আয়ুষকে দেখে চমকে গেল ইন্দ্রাণী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় আয়ুষ্মান আর অনুশ্রী মিলে একটি পরিকল্পনা করছে। ঈশান আয়ুষকে বলে, ভাইদা, কালকের গণবিবাহের আসরে কুসুমকে বিয়ে করতে হবে। আয়ুষ বলে, এটা কি করে সম্ভব? ঠিক তখনই দরজার পাশে কুসুম এসে দাঁড়ায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনে ফেলে। এদিকে আয়ুষ বলে, না না ঈশান, এভাবে হবে না। ওখানে মা থাকবে, বাবা থাকবে, শঙ্কর কাকা থাকবে। ওদের সামনে কি করে বিয়ে হবে? তাছাড়া শঙ্কর কাকা তো জানেই না যে মা এখনও আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। ঈশান বলে, ভাইদা, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাছাড়া আমার মনে হচ্ছে এটা ভগবানেরই ইচ্ছে। না হলে ভাবো তো, গণবিবাহের ব্যাপারটা আর গুরুদেবের বলা কথাগুলো এভাবে মিলল কি করে? আয়ুষ বলে, না না ঈশান, এটা কিছুতেই সম্ভব না। ওখানে বাড়ির সবাই থাকবে। কেউই জানে না যে কাল আমার সাথে কুসুমের বিয়ে হবে। আর একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে সবকিছু ভেস্তে যাবে। অনুশ্রী তখন বলে, ভাইদা, আমার মনে হয় কুসুমকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার আগে তুমি ওকে সব সত্যিটা বলে দাও। না হলে ও অন্য আশা করে বসে থাকবে, আর পরে ওর মনটা ভেঙে যাবে। তুমি বরং কুসুমকে আজই বলে দাও যে মনি এখনও ওকে মেনে নেয়নি। তুমি ওর কাছে মিথ্যে বলছ। এই কথা শুনেই কুসুমের হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। আর সবাই কুসুমকে দেখে চমকে ওঠে। কুসুম বলে, ছোট সাহেব, আপনি আমাকে মিথ্যে বললেন? তার মানে দেবী মা এসবের কিছুই জানেন না? দেবী মা আমাকে মেনে নেননি? আয়ুষ বলে, কুসুম, তুমি প্লিজ একটু শান্ত হও। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি মাকে সবটা বলবো। কুসুম বলে, ছোট সাহেব, সবটা আপনার চিন্তাধারা অনুযায়ী হবে না। দেবী মা আমাদের সম্পর্কটা মেনে নেবেন কিনা সেটা আপনিও জানেন না, আমিও জানি না। আমার এসব শুনতে আর ভালো লাগছে না। মিথ্যে বলেছেন আপনি, ছোট সাহেব। আমি বাবাকে গিয়ে সবটা বলে দেব। আপনার একটু মুখে বললেই হতো না? আপনি আমাকে আর বাবাকে এভাবে ঠকালেন। তাহলে তো বাবার কথাই মিলে যায়। আপনি আমাকে ঠকাচ্ছেন। এটা ঠিক হচ্ছে না। আমি বাবাকে গিয়ে সবটা বলে দেব। আয়ুষ বলে, কুসুম, আমার কথাটা প্লিজ শোনো। তুমি একটু শান্ত হও। ঈশান বলে, হ্যাঁ জাদুকর, ভাইদা তোমাকে মিথ্যে বলেনি। ভাইদা আমার কথা শুনে তোমাকে মিথ্যে বলেছে। আমি ভাইদাকে জোর করেছিলাম, সেজন্য ভাইদা মিথ্যে বলতে বাধ্য হয়েছে। তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। তখন অনুশ্রী বলে, কুসুম, যদি কোনো মহৎ উদ্দেশ্যের জন্য সামান্য মিথ্যে কথা বলতে হয় তাহলে সেটা কোনো পাপ নয়। কুসুম বলে, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। আপনারা সবাই এক। আপনারা আমাকে ঠকাচ্ছেন। তখন আয়ুষ বলে, কুসুম, তোমার কি মনে হয় আমার কি কষ্ট হচ্ছে না? আমি প্রত্যেকটা মুহূর্তে কষ্ট পাচ্ছি কুসুম। কুসুম বলে, মনে আছে তো ছোট সাহেব, যেদিন দেবীমা জানতে পেরেছিলেন যে ওই বিজ্ঞাপনের বিয়েতে আপনি আমার সাথে বসেছিলেন, সেদিন কি হয়েছিল? আপনি আবারও ঠিক একই ভুল করতে চলেছেন। আয়ুষ বলে, কিন্তু কুসুম, আমি তোমার ব্যাপারে সবটা জেনে গেছি। তুমি সেদিনের শুটের বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছ। আমি সবটা জানি। তুমি আমার নামে চিঠিতে সিঁদুর পরো, নোয়া বাঁধানো রাখো। তুমি এতদিন একতরফাভাবে এই সম্পর্কটাকে বয়ে নিয়ে গেছ। কিন্তু এবার থেকে আমরা দুজন মিলে এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাব। ঈশান বলে, জাদুকর, আমরা এই বিয়ে লুকাব না। আমি তোমাকে কথা দিচ্ছি, বিয়ে হয়ে যাওয়ার পর ভাইদামাকে গিয়ে সমস্ত সত্যি কথা বলে দেবে। কিন্তু এখন আমাদের হাতে একদম সময় নেই। তাই আমাদের এই মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। কুসুম বলে, না ঈশান সাহেব, এটা ভুল। মিথ্যে কোনোদিন সম্পর্কের ভিত হতে পারে না। আয়ুষ বলে, ঠিক আছে কুসুম, তুমি চলে যাও। কিন্তু একটা কথা শুনে রাখো। তোমার মনে আছে তো গুরুদেব বলেছিলেন দুদিনের মধ্যে যদি আমাদের বিয়ে না হয় তাহলে আমি মারা যাব। তবে সেটাই হোক। তুমি যাও, তুমি সবাইকে গিয়ে সত্যিটা বলে দাও। তোমার কাছে যদি আমার জীবনের থেকে সত্যিটা বড় হয়ে থাকে তাহলে তোমাকে বুঝিয়ে আর কি লাভ বলো তো? আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি মারা গেলে মারা যাব। কুসুম তখন আয়ুষের মুখে হাত চেপে ধরে বলে, ছোট সাহেব, আপনাকে আমি কতবার বলবো এসব কথা না বলতে? ছোট সাহেব, আমি এতদিন যা করেছি সবই তো আপনার জন্য করেছি।
আপনার জন্য আমি সবকিছু করতে রাজি, কিন্তু মিথ্যে বলতে আমার একদম ভালো লাগে না। আয়ুষ বলে, কুসুম, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করো। কুসুম বলে, কাল আমাদের বিয়ে হবে, কিন্তু আমার সব শর্ত পূরণ করতে হবে, নইলে আমি বিয়ে করব না। ঈশান তখন বলে, জাদুকর, সব প্ল্যান রেডি আছে। এরপর তারা কুসুমকে সব খুলে বলে। অন্যদিকে মীনাক্ষী সেই ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পাততে থাকে, কিন্তু কিছুই শুনতে পায় না। মনে মনে বলে, ওরা ওখানে কি কথা বলছে? কিছুই তো শুনতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই কোনো মতলব আছে। কিন্তু সেটা কি, আমাকে তো জানতেই হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মীনাক্ষী কুসুমের বিয়ের ব্যাপারে কিছু কথা শুনতে পায়। তখন সে মনে মনে বলে, কুসুমের বিয়ে হচ্ছে? কি, আমরা তো কিছুই জানি না। এসব কথা তো আমাকে দিদিকে জানাতেই হবে। এরপর মীনাক্ষী ছুটে যায় ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী মীনাক্ষীকে দেখে বলে, কি রে ছোট, তুই এখানে? মীনাক্ষী বলে, দিদি, কাল তো কুসুমের বিয়ে। তোমরা কি এ ব্যাপারে কিছু জানো? কি, আমি তো কিছুই জানতাম না। ইন্দ্রাণী বলে, তোকে এসব ভুলভাল কথাকে বলেছে? মীনাক্ষী বলে, আমি নিজের কানে শুনে এসেছি। ওরা কিছু একটা প্ল্যান করছে। আমার মনে হচ্ছে আয়ুষ আর কুসুমেরই বিয়ে হবে। এই কথা শুনেই ইন্দ্রাণী ভীষণ রেগে যায় এবং মীনাক্ষীর গালে এক কষিয়ে চড় মারে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।